এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নেত্রকোনায় জুলাই পদযাত্রায় কর্মসূচির পথসভায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 28 জুলাই 2025 রোজ সোমবার মোহাম্মদপুর থানা এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন মোহাম্মদপুর থানা অন্তর্গত 32 নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সফল আহ্বায়ক মেহেদী হাসান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুতার হোসেন নিলয় ও সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মোহাম্মদ রিপন ও শরীফুল আলম মাসুম, সাবেক মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নেত্রকোনা জেলা মোহাম্মদপুরের বসবাসরত নেতাকর্মীবৃন্দ। রবিবার 27 জুলাই দুপুরে শহরের পুরাতন কালেক্টরেটের মাঠে দেওয়া বক্তব্য নাসির উদ্দিন পাটোয়ারি মন্তব্য করে বলেন, বাংলাদেশের বড় ঘটনা 10 ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলিং করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষ জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। এর আগে 19 জুলাই কক্সবাজারে চকরিয়ায় এনসিপির পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম উসমান ছিল। এখন শুনেছি কক্সবাজারের নব্য গডফাদার শিলিং থেকে এসেছে। তিনি ঘের দখল করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, চাঁদাবাজি করছে। এরপর বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভের মুখে পড়েন। এনসিপি নেতাকর্মীরা ভাঙচুর করা হয় পথসভার জন্য ট্রাকে তৈরি করা মঞ্চ, যে কারণে সেদিন কক্সবাজার ঈদগাহ ও চকরিয়া উপজেলায় সমাবেশ করতে পারেনি এনসিপি। এ সময় মোহাম্মদপুর থানার অন্তর্গত 32 নং ওয়ার্ড যুবদলের নেতারা বলেন, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে পাটোয়ারি যে মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য। এটি বিএনপি নেতা কর্মীদের হৃদয়ে আঘাত দিয়েছে। গণ-অভ্যুত্থান কখনো একক দলের সম্পত্তি নয়, বরং এটি বাংলাদেশের আপামর জনতার সম্মিলিত সংগ্রাম। নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক শিষ্টাচার বিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকে। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান। বিস্তারিত দেখুন খাস খবর ডেস্ক রিপোর্টে। আমরা তোমায় ভুলি নাই।
মোহাম্মদপুর থানা 32 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মোহাম্মদপুর থানার যুব দলের 32 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক রুবেলের কর্তৃক আয়োজিত সাবেক সকল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, মাটি বাংলার অহংকার, নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে এনসিপির নাবালক কুইপুর সংগঠনের নেতা নাসির গতকালকে নেত্রকোনা জেলায় যেই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তারই প্রতিবাদে আজকে দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ মিছিল। আমরা এই সংগঠনকে বলে দিতে চাই, আপনারা এই দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন চান না বিধায় বাংলাদেশের প্রতিটা প্রান্তরে ঘুরে ঘুরে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, দেশনায়ক তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সহ গতকালকে নেত্রকোনা জেলায় সাবেক সকল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির সবচেয়ে নির্যাতিত, কারা নির্যাতিত নেতা যারা লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আমরা এই বিক্ষোভ মিছিল করেছি। আপনাদের মুখে লাগাম দিতে বলেছি, আপনাদের মুখে যদি লাগাম না দেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যেখানেই পাই সেখানেই লাঞ্ছিত করব বলে ঘোষণা করছি। এই দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিলে 32 নম্বর যুব দলের আহ্বায়ক রুবেলকে ধন্যবাদ জানাই। বৃহত্তর ময়মনসিংহের যত লোকজন এখানে আছেন, বাবর প্রেমী লোকজন যারা আছেন, জিয়া প্রেমী লোকজন যারা আছেন, তারা এই তাৎক্ষণিক মিছিল সম্পন্ন করার জন্য লুৎফুজ্জামান বাবর সাহেবের পক্ষ থেকে আমি আমার মহানগর যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।